নমস্কার, শুভ সকাল সকলকে। এই 6টা মতন বাজে, আর আজকে কিন্তু শনিবার, তাই বাড়িতে তো সবাই রয়েছে, কেন কি শনি রবি তো সবারই ছুটি থাকে। আর এইদিকে ক্রিসেরও কিন্তু সামার ভ্যাকেশনের ছুটিটা পড়ে গেছে। তা ওর জন্য ক্রিস ওঠার আগেই আমি ভাবছি সমস্ত কাজগুলো করে নেব, যেগুলো রান্নাঘরে কাজ আছে। অনেক দিন ধরেই ভাবছিলাম করব বলে, কিন্তু হয়ে উঠছিল না। আসলে রান্নাঘর তো সব জায়গায় কিন্তু তেলের ছিটে যায় রান্না করার সময়, আর সেগুলোকে গরম জল দিয়ে পরিষ্কার না করলে একদমই পরিষ্কার হয় না। ওইদিকে কাকুলিও চলে এসেছে, আমারও স্নান হয়ে গেছে সমস্ত কাজ করে। তারপরে ভাবছি সকালের টিফিনটা তাড়াতাড়ি করে নিই। আজকে একটু বেরোবো ভেবেছিলাম, তাই সকালের দিকে তো হচ্ছে না, এত বাইরে রোদ। কি জানি বিকেলবেলা যদি একটু ওয়েদারটা ভালো থাকে তাইলে একটু বাইরে বেরিয়ে আসবো। আজকে সকালে ছিল রুটি আর লাউয়ের তরকারি, সেটা কাকুলি করেছে। আমি কিন্তু রান্না এখনও কিছুই করিনি। যাই হোক, আমি এখন মাছটাকে বের করে রাখছি। রাজ আবার বললো যে মাছ ভাজা খাবো ডালের সাথে, তো সেটাই ডালটাও বসিয়ে দিলাম। ওইদিকে মাছ ভাজাটাও করার জন্য মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আসলে মাছটাকে ভালো করে না ধুলে একটা কেমন জানি মাছের গন্ধ কিন্তু রয়েই যায়, সেটা হলে আমি একেবারেই খেতে পারি না। তার জন্য ভালো করে একেবারে ডিপ ক্লিন করে নিচ্ছি মাছটাকে, যাতে ওই গন্ধটা না থাকে। আর হলুদ লবণ মাখিয়ে ভেবেছি মাছটাকে কড়া করেই ভাজবো। আজকে আর ঝোল করছি না, এমন করে কড়া করে ভেজে ডালের সাথেও কিন্তু সত্যি বলছি দারুণ লাগে। কখনো কখনো ঝোল না হলেও কিন্তু ভালো লাগে। তা আর একটা প্রেশার কুকারে ভাবছি একটু মিষ্টি আলু সেদ্ধ দিই। তা মিষ্টি আলু সেদ্ধটা কিন্তু আমরা ভাতের সাথেই খাবো। অনেকে এমনি এমনি মিষ্টি আলু সেদ্ধ খায়, কিন্তু আমরা ভাতের সাথে একটু সর্ষের তেল দিয়ে আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে খাই, কখনো কখনো কাঁচা লঙ্কাও দিই। আজকে আকাশে দেখছি কি একটুকু মেঘের বংশও নেই, মনে হচ্ছে না আর বৃষ্টি হবে। খুব গরম তো বাইরে, বাইরে দুপুরের দিকে বেরোনোও যায় না। যাই হোক, এখানে কিন্তু আমি ডালের জলটা খাও, জলটা খাও, সোমবার দিচ্ছি, যেটা কিনা এখন বেশিরভাগ বাড়িতে কিন্তু দেখা যায় না ডালের কাটা ইউজ করা, কিন্তু আমার বাড়িতে আমি প্রায় দিনই ডালের কাটা। তাহলে কিনবো না কেন, যদি অফার থাকে বলো। এইদিকে ক্রিসকে বসিয়েছি একটু ড্রয়িং করার জন্য, কেন কি ওর তো সামার ভ্যাকেশন এগুলো ভালো লাগারই জিনিস, তা এর জন্য ভাবলাম যে ওকে একটু ড্রয়িং করতে বসাই। আর এরই ফাঁকে দেখি কখন 2টো বেজে গেল, বুঝতেই পারলাম না। যাই হোক, আজকের মেনু হচ্ছে লাউয়ের তরকারি, ভাত, মিষ্টি আলু সেদ্ধ, আর সঙ্গে রুই মাছ ভাজা। আর এইদিকে না আমি একটু রসুন পেঁয়াজ দিয়ে কালো জিরা বেটেছিলাম, সেটা, আর একটু বিট ভাজা। অনেক রকমই খাবার আজকে দুপুরের, এইটুকু তো খাবাই, সব খেতে ওদের দিয়ে দেবো। একটা বেলা খাবার, এইটুকু খাবার না। এত গরম যে রান্নাটাও করতে ইচ্ছে করে না, মনে হয় হালকা হালকা খাই। প্রচন্ড বাইরে তাপ, ব্যালকনিতেও কিন্তু বেরোনো যাচ্ছে না, এত বাইরে গরমের তাপ। যাই হোক, সমস্ত কিছু এখন কিন্তু প্রথমে মাইক্রোওভেনে গরম করে তারপরে খেতে দিব। আমি প্রতিদিন তাই করি, সমস্ত কিছু মাইক্রোওভেন প্লেটে গুছিয়ে নিয়ে তারপরে খেতে দিই। তো আজকে একা একাই ভাত খাবে বলে আমি ওকে সামনেই প্লেটটা দিয়েছিলাম, কিন্তু শেষমেশ বলছে যে আমাকে খাইয়ে দিতে। ইসকে খাওয়ার দিতে দিতে তারই ফাঁকে এলো ইনস্টামার্ট। ইনস্টামার্ট কি তোমরা জানো? ইনস্টামার্টও কিন্তু ওই বাস্কেটের মতন একটি অ্যাপ, যেটা কিনা ওই রকমই 10 মিনিট, 5 থেকে 10 মিনিটের মধ্যে জিনিস ডেলিভারি করে। তা আমার তো জিনিসগুলো চলে এলো। আমাকে কমেন্ট বক্সে জানিও তোমরা কে কে এরকম চটজলদি কোনো অ্যাপস থেকে জিনিসপত্র অর্ডার করো। যাই হোক, আমি আজকে এনেছি একটা কাঁচা কলার চিপসের প্যাকেট। আমি আমার বন্ধুর বাড়িতে কালকে খেয়েছিলাম কাঁচা কলার চিপসটা, খুব ভালো লেগেছে। তাই আজকে রাজকে বলাতে ও
ও দেখি একটা প্যাকেট এনে দিয়েছে। আর এটা হচ্ছে বাটার মিল্ক, যেটা কিনা রাজকে ডাক্তার খেতে বলেছে। এটা হচ্ছে দইয়ের শ্বাস। আর এটা হচ্ছে ব্রাউন ব্রেড, আর এটা 50-50 একটা আলুর চিপসের মতন। এই করতে করতেই কতটা সন্ধে হয়ে গেল, আজকে আর বেরোনোই হলো না। এদিকে ওয়েদারটা কিন্তু কিরকম খারাপ, কিরকম হঠাৎ করে ওয়েদারটা খারাপ হওয়ায় বাইরে যত জামা কাপড় ছিল দৌড়ে গিয়ে আনতে হলো। আর আমাদের এখানে না এত হাওয়া যে সমস্ত কিছু যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে। এটা হয়তো ঝড়ের জন্যই, কিন্তু এমনিতেও এরকমই হাওয়া থাকে। এতটা যে ঝড় উঠবে বুঝতে পারিনি, এক নিমিষের মধ্যেই সমস্ত কিছু যেন ভাঙচুর করে দিল। যাই হোক, এখানেই আমি আমার ব্লগটাকে শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও পরবর্তী ব্লগে। আর তোমাদের কেমন লাগে আমার ব্লগটা প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে আমারও ভালো লাগবে। যাই হোক, এখানেই আমি আমার ব্লগ এন্ড করছি।